আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আর তোমরা সবাই ভালো আছো? এই গামছাওয়ালা কেমন আছো? আরে মেরিল খুললা, তোমার একটা মেরিল ওটা ফ্রিজে রাখছিলাম আমি, তাও ওনার সমস্যা। ওনার প্রতিদিন মেরিল লাগে, এটা খুললা মুখাড়া এখানে রাখছে কে? এই ইয়াটা নষ্ট হয়ে যাবে। সময় নাই গমায় নাই, মেরিল ডলতাছে। আর দিছি আলু ভর্তা করতে, হাত নাকি এরকম পরিমাণ ব্যথা হয়েছে উনি আলুই ভর্তা বানাইতে পারবো না। একটু পিস আলাদা রাখো আর মানাইমানের জন্য। 2 পিস আমাদের জন্য বানাবা, 2 পিস ওদের জন্য। আমাদের আলু ভর্তা হয় আলাদা আলাদা। ছেলেরা ঝাল খেতে পারে না, আর আমরা ঝাল ছাড়া খেতে পারি না। তো আজকে 2 রকমের আলু ভর্তা হচ্ছে, সাথে আছে শাপলা ভাজি, ডাল। গরিবের যা খাওন তাই খাইতেছি, কিছু করার নাই। বললাম একটু পিস আলাদা রাখো, কিছু করার নাই। মাঝে মাঝে অনেক কিছু করতে হয়, বাধ্যতামূলক অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়। তো আর কি করার। আর আলু ভর্তাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আমি সব ধরনের খাবারই অনেক মজা করে খাই, আমার কাছে বেশ ভালো লাগে সব রকমের খাবার খেতে। আমার বড় ছেলের আলু ভর্তা ডাল, আলু ভর্তা ডাল হলেই হয়। একদম কিচ্ছু লাগে না, পারফেক্ট। তো দেখি আলুটা ভর্তা বানাইতেছে, যে বানাইতেছে সে কি বলে। মরিচের যে একটা কালার হয়েছে, লবণ দিছো? একটু দাও তো এখান থেকে, একটু পেঁয়াজ মরিচ দিয়ে খাই দেখি কেমন লাগে। একটু পেঁয়াজ মরিচ দিয়ে দেখি খাইয়া কেমন লাগে। অল্প নিছি ঝালের ভয়ে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আসলে নিজেরটা নিজের বলা উচিত না, আমার রুচিটা এরকম। আমি পানি ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ হলো 1 প্লেট খাইতে পারি। আল্লাহ আমার এত রুচি দিছে। আমি ভাত সারাদিন খাইতে পারি, 10 মিনিট পর পর, 20 মিনিট পর পর ভাত খেতে পারি। মোট কথা পেট একটু খালি হলেই হয়, তাহলে আমি ভাত খেতে পারি। আমার কাছে ভাতটা খেতে ভীষণ ভালো লাগে। এই হচ্ছে আমার ঘরের পরিবেশ। ওই যে একজন মোবাইল টিপে, আর একজন অপেক্ষায় আছে, একজন আলু ভর্তা বানাইতেছে। আলু ভর্তা দিয়ে খাচ্ছি। এই আলু ভর্তা, এই নিলাম আলু ভর্তা, মা খাইলাম। লাল হয়ে গেছে মরিচগুলো, এত লাল আর ঝাল। আর একটু আলু ভর্তা ভিতরে দিয়ে দিলাম। এভাবে মা খাইয়া এভাবে মুট কইরা এভাবে মুখে দেবেন, সেই স্বাদ খাইতে। কেমন লাগতেছে আলু ভর্তা ভাত? দারুন। খাওয়া শিখাইতেছো, মোটকে কেমনে খাওয়ায় সেটা শিখাইতেছো। তোমার কাছে কেমন লাগতেছে সেটা বলো। ভালো ভালো। আলু ভর্তা, ডাল, শাপলা ভাজি, গরিবের খাবার আর কি। আমার আমার কাঁচামরিচ ছিল, আমি খাইতে পারি। আর একজন ওই যে মোবাইল দেখার খায়, আর আমি ভিডিও বানাই খাই, আর একজন টিভি দেখার খায়, আর একজন এই যে বসা। এই কারণে আমার ক্যামেরাটা শুধু ঘোরে। আর ঝাল লাগছে এখন, ঝাল লাগলেও খাইতে ভালো লাগতেছে। আলু ভর্তার ফাইনাল লুক সেই হয়েছে খাইতে। আসলে আমরা হয়েছি গরিব মানুষ, আমাদের পেটে থাকে ক্ষুধা। মনে করেন আমাদের সামনে যা আসে আমাদের তাই ভালো লাগে খেতে। আমরা যা পাই তাই খাই, আমাদের কাছে অমৃত লাগে। এখন নিব একটু ডাল, একটু ডাল নিয়ে নিলাম। এখন এই ডাল দিয়ে মাখাবো, এই মাখাইয়া তারপরে
হুম, আমার কোনো ক্যামেরাম্যান নাই তো, আমার ফোন আমি ধরি, আমার ভিডিও আমি করি, ওই কারণে হয়তো ক্যামেরাটা নাড়ানাড়ি বেশি হয়। আর দ্বিতীয় কথা, আমাদের ডাইনিং টেবিল নাই, আমরা এই দেখেন নিচে বসে খাইতেছি। অবশ্য এইভাবে খাওয়ার একটা মজা আছে, এভাবে খাওয়ার যে একটা মজা, এটা যারা খায় একমাত্র তারাই বুঝবে। এই আমার ফুল ফ্যামিলি। তো সবাই ভালো থাকবেন, তুমি বোকা নাকি? মশাটা মরে না, সবাই মরে ভালো না, থাকবেন, সুস্থ থাকবেন। আমরা খাই, আপনারা ভালো থাকবেন। বাবা।